প্রিয়জনের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ। সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যাত্রার খবর জানিয়েছেন সহকর্মী তাওহিদ সৌরভ। এর আগেও আমি দেখিয়েছি যে আসলে তখন সূর্যের পর্যাপ্ত আলো ছিল। ঠিক কিছুক্ষণ আগ থেকে বৈরী আবহাওয়ার জন্য মহাখালী বাস স্ট্যান্ডে সাধারণ যারা যাত্রী রয়েছেন, ঈদের থেকে যারা ঘরমুখ যাত্রী রয়েছেন, তাদের কিন্তু আসলে ভোগান্তির কমতি নেই। যদিও সকাল থেকে পর্যাপ্ত সূর্যের আলো ছিল, উত্তপ্ত ছিল ঢাকা সহ বিভিন্ন অঞ্চল, তবে এখন যে অবস্থাটি রয়েছে প্রচুর বৃষ্টি, ঝোড়ো হওয়া সহ একেবারেই পর্যাপ্ত বৃষ্টি রয়েছে। সে কারণে একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে রাজধানীর যেই জায়গাটিতে আমরা রয়েছি সায়দাবাদ, সেই জায়গাটি কিন্তু একেবারেই বলা চলে যে যাত্রীশূন্য। এখানকার যারা বাস চালক রয়েছেন, যারা সহকারী রয়েছেন, তারা যেটি বলেছেন যে আসলে এই পরিস্থিতিতে আসলে তাদের যাত্রী পাওয়াটাও একটা দুষ্কর হয়ে যাবে। যাত্রীরা যেটি বলেছেন যে তারা এর আগে বিভিন্ন সময় দীর্ঘ সময় অপেক্ষা করেছেন বাসের জন্য, এখন আসলে বৃষ্টির জন্য তারা অপেক্ষা করছেন। বৃষ্টি থামলে পরে তারা আবার তাদের গন্তব্যে পৌঁছবেন। একটি বিষয় জানিয়ে রেখে যে এখান থেকে যে বাসগুলো ছাড়ে তাদের বিশেষ করে কুমিল্লা কোম্পানিগঞ্জ যে অঞ্চলটি রয়েছে, সেখানে যারা যাত্রী রয়েছেন তারা একটু অভিযোগ করেছেন যে এই এলাকাটিতে এর আগে 250 টাকা যে বাস ভাড়া রয়েছে সেটি প্রায় 100 টাকা বেশি নেওয়ার কথা তারা জানিয়েছেন, অর্থাৎ 350 টাকা। যদিও এখানকার যারা বাস কর্তৃপক্ষ রয়েছেন, চালক, হেল্পার সহ মালিক, তাদের যারা প্রতিনিধি তারা বলেছেন যে এটি সাধারণ সময় তারা 250 টাকা নিয়েছিলেন, কারণ এখন যে বাসটি কুমিল্লা যাবে, কোম্পানিগঞ্জ যাবে, সেটি আবার ফিরে আসবে একেবারেই খালি। সেক্ষেত্রে তারা 100 টাকা বেশি নিচ্ছেন। যদিও সরকারের পক্ষ থেকে কোনো প্রকার ভাড়া বৃদ্ধির থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সড়কে যাতে কোনো প্রকার দুর্ঘটনার শিকার না হয়, সেক্ষেত্রে বারবার চালক, যাত্রী সহ সবার প্রতি সতর্কতার দৃষ্টি দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আহ্বান জানিয়েছে। বিশেষ করে কেউ যাতে অতিরিক্ত যাত্রী না হয়ে কেউ যাতে এখানে না উঠে কোনো বাসে, চালক যাতে সতর্কতা সহ জানান। তারপরও আপনি জানেন যে আজকে সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকটি প্রাণ ঝরেছে। সব মিলে ঈদযাত্রা যাতে নির্বিঘ্ন হয়, সরকারের পক্ষ থেকেও সেটি সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে, চালকদের প্রতি আহ্বান জানিয়েছে। তবে এখন যে পরিমাণে বৃষ্টি চলছে, সাধারণ মানুষের ভোগান্তি আসলে চরমে রয়েছে। তারা আসলে এই ঈদযাত্রা যাতে নির্বিঘ্ন হয়, বৃষ্টির মধ্যেও যাতে স্বাভাবিকভাবে তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারেন, সেটি তারা চাচ্ছেন।